নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পাবদা মাছের ঝোল। পাবদা মাছের কালো জিরে আর বেগুন আলু দিয়ে এই ঝোলটা খুব বেশি কিছু মশলা এতে লাগে না। এটি খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এটি খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটা করছি। এর সঙ্গে থাকছে ভালো ভালো কিছু টিপস। আমি এখানে মোটামুটি মাঝারি আকারের 500 পাবদা মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আষ্টে গন্ধটা এতে চলে যায়। এরপর আমি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখছি। আর একটু দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে মাছগুলো ভাজার সময় ফাটে না, আর ভাজার টেস্টটাও আলাদা রকম থাকে। সবজির মধ্যে আমি এখানে আলু, 3-4টে আলু এইভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু একটু জলে ভিজিয়ে রাখবেন, না হলে কালো হয়ে যাবে। আর একটা গোটা বেগুন এইভাবে লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি কড়ায় তেল দিয়ে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। সর্ষের তেল আমি এখানে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে পাবদা মাছগুলো ভাজবেন, কারণ পাবদা মাছ ভাজতে গিয়ে অনেক সময় ভেঙে যায়। তেলটা ভালোভাবে গরম হলে তবে পাবদা মাছগুলো দেবেন, এবং এক দিকটা পাবদা মাছের ভাজা হয়ে গেলে তবেই পরের দিকটা উল্টে দেবেন। প্রথমে এক দিকটা ভালো করে ভেজে নিয়ে তারপর পরের দিকটা উল্টিয়ে ভাজবেন। বারবার উল্টোপাল্টা করলে পাবদা মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ পাবদা মাছ খুব পাতলা হয়, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাই একটু ধৈর্য নিয়ে সাবধানে মাছগুলোকে ভেজে নেবে। আমি একের পর এক পাবদা মাছগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। আমার কড়াইতে একসঙ্গে যতগুলো ধরছে ততগুলোই ভাজছি। আপনারাও ঠিক সেইভাবেই ভেজে নেবেন।
মাছ ভাজতে ভাজতে আমরা একটা গোটা টমেটো আর 2-4টে কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিলাম। আমার সব কয়টাই মাছই ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। আমরা এরপর মাছ ভাজার ওই তেলে বেগুনগুলোকে টুকরো করে কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এই তেলে সামান্য একটু নুন হলুদ দেওয়া ছিল, তাই বেগুন ভাজতে আলাদা করে কোনো নুন হলুদ আমরা দিলাম না। বেগুনগুলোকে আমরা ভেজে নিচ্ছি। এরপর আমরা বেগুনগুলোকে তুলে নিলাম। ওই একই তেলে আমরা কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমরা এখানে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি ভেঙে, আর তেজপাতা দিচ্ছি। আমার কাছে আজকে তেজপাতা নেই, দেখলাম ফুরিয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন একটা তেজপাতা। এরপর ফোড়নটা একটু ভালোভাবে হয়ে এলে আমরা টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। একটু সময় নিয়ে আপনারা আলুগুলোকে ভেজে নেবেন। ঢাকা দিয়ে সিমে করে আলুগুলোকে ভেজে নেবেন, কারণ এই সময় আলুগুলো 80% সেদ্ধ করে নেবেন। এরপর আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে নেবেন। আর কিছু মশলা আমি এখানে দিচ্ছি: হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দেয়া হয়ে গেলে আপনারা এখানে সামান্য জল অ্যাড করবেন। আমি এখানে আমার যেই পেস্টটা করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবেন। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন যতক্ষণ না তেল বার হচ্ছে মশলা থেকে। মশলা কষানো হয়ে গেলে আপনারা প্রয়োজন মতো এখানে জল দেবেন। আমি এখানে সামান্য গরম জল, উষ্ণ গরম জল আমি এখানে সামান্য অ্যাড করছি। আপনাদের প্রয়োজন মতো যেরকম যে চান সেই অনুযায়ী ঝোল রাখবেন। আমি এখানে খুব সামান্যই ঝোল রাখবো। এই রান্নাটা খুব বেশি পাতলা হয় না, তবে আপনারা চাইলে ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিচ্ছি রঙের জন্য। আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। এরপর ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে আমরা ফুটতে দিলাম। এরপর আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি পাবদা মাছ ভাজাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি ঝোলে। মাছ দেওয়ার পর ঝোলটা আরও 5 মিনিট ফুটিয়ে নেবেন, যাতে ভাজা মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। তবে খুব বেশি ফোটাবেন না,
তাতে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। 5-7 মিনিট পর ঝোলটা ফুটে উঠেছে, আমাদের রান্নাটা শেষ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এইভাবে অতি অবশ্যই একবার হলেও বন্ধুরা পাবদা মাছ রান্না করে দেখবেন। বেগুন আলু দিয়ে এই পদ্ধতিতে রান্না করলে আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নাটা খেতেও সুস্বাদু হবে, তাই একবার হলেও আপনারা রান্নাটা অতি অবশ্যই বাড়িতে করে দেখবেন। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আরও ভালো ভালো নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর নতুন বন্ধুরা যদি রান্নাটা দেখে থাকেন তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটাকে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নোটিফিকেশান অন রাখবেন, কমেন্ট অবশ্যই করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ফিরে আসব আবার নতুন রান্না বা কবিতা ও গল্প নিয়ে। আমার সঙ্গে থাকবেন। আশা রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হবেন। আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা, ধন্যবাদ।